হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। এখন আছি পৌল মিয়ার শাশ্বতর সুন্দর একটা 2 BHK ফ্ল্যাট, যেটা শুধুমাত্র 620 স্কোয়ার ফুট। ভাবতে পারছো, এত ছোট একটা ফ্ল্যাটকে আমরা সাজিয়ে তুলেছি আরিয়ান স্টার্সের স্পর্শে। প্রথমে শুরু করছি নেম প্লেটে। দরজার শুরুতে লেখা আছে বাসন্তী আলোয়, আর ছোট্ট দুটো পাখি বসে আছে গাছের ডালে। ফ্ল্যাট 3B, একদম অন্যরকম একটা কনসেপ্ট, যেটা পৌল মিয়ার শাশ্বত খুব পছন্দ। ডে 1 থেকে ওদের সাথে ডিসকাশন হচ্ছে, খুব সহজ সরল সিম্পল দুটো পার্সন, যাদের সাথে আমাদের পুরো টিমের কাজ করতে খুব ভালো লেগেছে। তাদের ফ্ল্যাটটা তো স্পেশাল হবেই, তাই তোমাদেরকে আজকে ঘুরে দেখাচ্ছি পৌল মিয়ার শাশ্বতর বাসন্তী আলোয়। চলো তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই ঢুকে এই ছোট্ট সিটিং, ডাইনিং এবং কিচেন। 620 স্কোয়ার ফুটের ফ্ল্যাট। ডে 1 থেকে প্ল্যানিং করেছি যাতে ফ্ল্যাটটাকে কি করে আরো বড় লাগে। সেজন্য প্রথমেই আমরা প্ল্যান করে নিয়েছিলাম ঘরে একরকম সেলফ কালার রাখবো, যেটা হচ্ছে আইভরি। দেখতেই পাচ্ছ মেন ডোরে আমাদের আইভরি আছে, একদম কপার উইথ ব্ল্যাক একটা লক। এখানে একটা লং ছিটকিনি আছে যেটা কপার কালারের। এখানে আরেকটা টোন ইউজ করা হয়েছে যেটা সেগুন কাঠের একটা 2 সিটার ডাইনিং টেবিল। এখানে আমরা সিলিং ফ্যান দিইনি, সিলিং ফ্যানের জায়গায় একটা সুন্দর ইন্টারেস্টিং ঝাড় দেওয়া হয়েছে, যেটা খুব সিম্পল কিন্তু খুব একটা ক্লাসিক লুক দিচ্ছে। কেমন লাগলো এই ঝাড়টা জানিও কিন্তু কমেন্টে। সেই সঙ্গে ডে 1 থেকে পৌল মিয়ার শাশ্বতর ডিমান্ড ছিল আমার বাবার নিজের হাতের আঁকা পেন্টিং। ওরা এত আন্তরিকভাবে বাবার পেন্টিংগুলো চেয়েছিল, তো সেজন্য ওদের ঘরের প্রতিটা দেওয়ালে চেষ্টা করেছি বাবার হাতের আঁকা কিছু স্পেশাল পেন্টিং দিতে। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেন্টিংগুলো আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে, তাই জন্য এরকম একটা পেন্টিং দিয়েছি যেটা বাবা নিজে হাতে রেডি করেছে স্পেশালি পৌল মিয়ার শাশ্বতর এই ডাইনিং স্পেসটার জন্য। এই ডাইনিং এর ঠিক অপোজিটেই আছে কিচেন, একদম ছোট্ট একটা কিচেন। ভাবতে পারছো এর মধ্যেই থাকবে ওভেন, আছে সুন্দর চিমনি। এই ধরনের চিমনিতে সুবিধে যখন কাজের সময়টা ওপেন হয়ে যাবে, আর এমনি সময় দেখো ইজিলি কাজ করা যাবে, কোনো রকম অবস্ট্রাকশন হবে না। এখানে সুন্দরভাবে কন্টেনার রাখার স্পেস থাকছে, আছে উপরে স্টোরেজ স্পেস, আর এখানে আমাদের জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট জায়গা দেওয়া হয়েছে। এই সাইডে মাইক্রোওভেন রাখার স্পেস আছে, আছে ফ্রিজের জায়গা। এখানে এল প্যাটার্ন করে স্টোরেজটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। দিয়ে দিয়েছি প্রোফাইল লাইট, যাতে সাফিসিয়েন্ট লাইট থাকে কাজ করার সময়। ফল সিলিংটায় আমরা ট্রে সিলিং ইউজ করেছি, স্পট লাইটের সাথে আমরা প্রোফাইল লাইট দিয়েছি। কেমন লাগছে এই জায়গাটা? যারা ডে 1 এর সাইড ভিজিটের সময় এসেছিলে বা কাজ করার সময় আমরা তোমাদেরকে এখানকার ভিডিও শেয়ার করেছি, তোমরা জানিও আজকে ফাইনাল লুকসটা কেমন লাগছে পৌল মিয়ার শাশ্বতর এই সুন্দর 2 BHK ফ্ল্যাটের রুম টুর। চলো দেখাচ্ছি এবার মেন ইন্টারেস্টিং পার্ট, যেটা হচ্ছে ছোট্ট একটা বেসিন ইউনিট সঙ্গে মিটার। আমাদের একটা ভিডিও যেটা আমাদের প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছো চুঁচুড়োতে, সেখানে একটা মিরর দেখে পছন্দ হয়েছিল পৌল মিয়ার শাশ্বতর। যে ভিডিওটা দেখে ওরা আরিয়ান্সের সাথে যোগাযোগ করে এবং সাইড ভিজিটে এসে ওদের ডিমান্ড ছিল এরকম একটা হ্যান্ড পেন্টিং মিরর। এই মিররটা ওদের বক্তব্য ছিল ওদের চাই এবং সেখানে যেন এরকম একটা সিম্পল লাইটস থাকে, যেটা ওদের একদম ডে 1 থেকে ডিমান্ড ছিল। তো আমি খুব চিন্তায় ছিলাম, যেহেতু বেসিনের জায়গাটা ভীষণ অড, ডেভেলপার এই দিকে বেসিন পয়েন্ট দিয়েছিল, সেই পয়েন্টকে চেঞ্জ করে বেসিন লাগিয়ে এবং উপরে মিররটা সেট করে আজ কিন্তু খুব ভালো লাগছে। এই জায়গাটা টোটাল লুকস ফিরে গেছে এই সুন্দর হ্যান্ড পেন্টিং মিরর। আমি এবং আমাদের আরিয়ান স্টার্সের টিম সবসময় আমরা চাই ফ্ল্যাট অথবা বাড়িতে বাঙালিয়ানা এবং শিল্পকে প্রতিটা কর্নারে ছুঁয়ে রাখতে। সেইভাবে আমরা প্ল্যানিংয়ে এখানে এরকমভাবে একটা মিটার দেওয়া হয়েছে, এখানে মার্বেল শিট লাগিয়ে দেওয়া হয়েছে, আর এখানে একটা ব্ল্যাক টাওয়েল হোল্ডার দেওয়া হয়েছে, যেখানে জাস্ট হাত মোছার জন্য টাওয়েলটা রাখা যায়। সোপ রাখার জন্য এখানে কিন্তু স্পেস আছে। চলে আসছি নেক্সট স্পেসে, যেখানে সুন্দর একটা বাবার হাতে রাখা পেন্টিং দিয়েছে।
এই মাছটা বাবারও খুব পছন্দ, আমারও খুব পছন্দ। আর বাঙালিদের মাছ তো খুব শুভ ধরা হয়, তাই দরজা খুলে এরকম দুটো মাছের ছবি রাখা হয়েছে। দরজাগুলো একদম অন্যরকম ছিল, ব্রাউন কালারের যেমন ডেভেলপাররা দিয়ে থাকে, তো থিমের সাথে যাচ্ছিল না। আমরা সুন্দর করে মাইকা পেস্টিং করে সুন্দর আইভরিতে কনভার্ট করে দিয়েছি। ওয়াল কালার এবং ডোরের কালার সেম হয়ে গেছে। তোমরা অনেকেই প্রশ্ন করো যে কেমন লাগবে সেম কন্ট্রাস্টে। আমার কথা শুনে সেম কন্ট্রাস্টে করে দেখো, ঘরকে অনেক বড় লাগবে, সোবার লাগবে, ভালো লাগবে। কেমন লাগছে ভিডিওটা? চলো নেক্সট পেজে যাই। চলে আসছি ওদের এই টিভি ইউনিটটাতে। টিভি ইউনিটটা একটা বড় স্পেসিয়াস টিভি ইউনিট করা হয়েছে। এখানে শোপিস রাখার জায়গা আছে, আর এখানে সুন্দরভাবে ড্রয়ার দেওয়া আছে, আর আছে কিছু জিনিস রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস। এখানে নব দেওয়া হয়েছে, নবগুলো কপার কন্ট্রাস্টে। ওদের এখানে আইভরি, কপার এবং ব্ল্যাক আর সেগুন কাঠের টাচ, এই থিমে কিন্তু করা হয়েছে। এখানে একটা সোফা আছে, যেটা একটা 3 সিটার সোফা, যেখানে আরাম করে বসে টিভি দেখতে পারবে, গেস্ট এলে তাদের সাথে গল্প করতে পারবে। দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু খুব ছোট। যেহেতু ডেভেলপার থেকে এরকম একটা প্ল্যানে পাওয়া গেছে, তো সেইভাবে কিন্তু আমরা ডিজাইন করেছি। উপরে হালকা করে ট্রে সিলিং করা হয়েছে, জায়গাটা যাতে সাফিসিয়েন্ট লাইট থাকে। আর অবশ্যই এই ওয়ালটাতে দুটো পেন্টিং দিয়েছি, যাতে একদম অন্যরকম একটা লাগে, যেটা সম্পূর্ণ হাতে আঁকা। আর তোমরা জানো বাবা আঁকতে কত ভালোবাসে, আর বাবার আঁকা পেন্টিং দিয়েই আমরা আমাদের সমস্ত প্রজেক্ট কিন্তু সাজিয়ে তুলি। চলো যাচ্ছি এবার নেক্সট রুমে। চলে আসছি পৌলমিয়ার শাশ্বতর ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমটা টোটালি সেজে উঠেছে ওদের রিকোয়ারমেন্ট হিসেবে। এখানে একটা 5 সেগুন কাঠের বেড আছে, আছে একটা স্টাডি ইউনিট, যেখানে বই রাখার জায়গা, কিছু শোপিস রাখার জায়গা, আর সুন্দর করে বসে পড়ার জন্য একটা কর্নার, যেটা টোটালি এলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। আমরা সবসময় কাজ করার সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটাকে প্রাধান্য দিয়ে থাকি। অবশ্যই এই রুমটাকে আরো অন্যভাবে সাজানো যেত, কিন্তু যারা থাকবে তাদের মনের মতো করে সাজিয়ে তোলাটাই আমি মনে করি একজন ইন্টেরিয়র ডিজাইনারের প্রথম কর্তব্য হওয়া উচিত। অবশ্যই আমরা ডে 1 থেকে অনেক ডিসকাশন করেছি, এবং ডিসকাশনের পরে আমাদের প্ল্যানিংই ছিল সবকটা ঘরে সেম থিম যাবে। তোমরা এখানে দেখতে পারবে একদম ঘরে ঢুকে থেকে প্রতিটা জায়গায় কিন্তু একটা থিম ফলো হয়েছে, আইভরি, উডেন অ্যান্ড ব্ল্যাক আর কপার। একদম অন্যরকম একটা থিম, খুব সোবার একটা লুকস। আর পৌলমিয়া শাশ্বত কিন্তু ভীষণ সোবার পার্সন, এবং খুব ভালো দুজন মানুষ, যাদের সাথে কাজ করতে আমাদের ভীষণ ভালো লেগেছে। আর তাই জন্যই হয়তো আজকে কাজের শেষ দিনে এত সুন্দর একটা আউটকামস তোমাদের সাথে তুলে ধরতে পারছি। আর এই ছোট্ট কিউট সিংহাসনটা দেখো তো, ঠিক ওদের দুজনের মধ্যেই কিউট একটা ছোট্ট পুজোর জায়গা, যেটা সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। তো বেসিক্যালি যেটা আমাদের আইভরি কালারের ফার্নিচারের সাথে খুব সুন্দর করে কমপ্লিমেন্ট করছে। লং একটা কার্টেন আছে। তো তোমাদের অনেকেরই ভিডিওতে তোমরা দেখার পর তোমাদের মনে হতে পারে যে হঠাৎ এখানে কেন পুজোর জায়গাটা আছে। তো এটাও কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হিসেবেই। প্রতিটা মানুষের নিজস্ব কিছু শখ থাকে, নিজস্ব কিছু চয়েস থাকে, সেটাকে কিন্তু গুরুত্ব এবং সম্মান দেওয়া কিন্তু উচিত। এবং আমার মনে হচ্ছে কিন্তু যথেষ্ট ভালোই লাগছে। ব্যাকে এই জন্য লং একটা কার্টেন দেওয়া হয়েছে। কার্টেনটা একদম অন্যরকম একটা কালারে, খুব সোবার একটা প্রিন্ট আছে, যেটা কিন্তু খুব ভালো লাগছে। এবং অবশ্যই এখানে আমি সাজেস্ট করেছিলাম কিন্তু লং কার্টেন দিলে কিন্তু ঘরটাকে অনেকখানি বড় লাগে। আর এখানে আছে ব্যালকনি। এখন ব্যালকনিটা তোমাদের নিয়ে যাচ্ছি না, দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটা দরজা কিন্তু এইভাবে মাইকা পেস্টিং করা হয়েছে আইভরি টোনে, আর এরকম একটা লক লাগিয়ে দেওয়া হয়েছে। আর একবার দরজার ব্যাকটা তোমাদের দেখাবো। এখানে দরজার ব্যাকে এরকম ভাবে আমরা ক্লথ হ্যাঙ্গিং দিয়েছি। তোমরা বুঝতেই পারছো যে খুব সিম্পল কিন্তু ডিজাইন করা হয়েছে, একদম এখানে কোনো আতিশয্য নেই। ও হ্যাঁ, তোমাদের ড্রেসিং ইউনিটটা সম্বন্ধে কিছু বলা হয়নি। তো ড্রেসিং ইউনিটটা একটু দেখাচ্ছি তোমাদের। ড্রেসিং ইউনিটটা এখানে কিন্তু একদম সিম্পল ভাবে ডিজাইন করা হয়েছে, এবং সাইডটা কার্ভ করে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে ধাক্কা না লাগে। আর হ্যান্ডেলগুলো একটু দেখাতে চাইবো। দেখো এরকম সেমি সার্কুলার হ্যান্ডেল আমরা দিয়েছি।
আমরা চেষ্টা করি প্রত্যেকটা প্রজেক্টে একটু অন্যরকম হ্যান্ডেলগুলো, অন্যরকম একটু অ্যাক্সেসরিজ ইউজ করার জন্য। এখানে সুন্দরভাবে লাইটস দেওয়া হয়েছে। আমরা যেরকম ড্রেসিং ইউনিট করে থাকি তার থেকে এই ড্রেসিং ইউনিটটা একদম অন্যরকম। কেমন লাগছে এই 620 স্কোয়ার ফুটের রুম টুরটা? জানি, কিন্তু এখনো বাকি আছে ওদের মাস্টার বেডরুম। চলো তোমাদেরকে দেখাই পৌলমিয়া শাশ্বতর মাস্টার বেডরুম কেমন ভাবে সেজে উঠেছে। হ্যালো, দেখো চলে এসেছি পৌলমিয়া শাশ্বতর মাস্টার বেডরুম। একটা বড় স্পেসিয়াস মাস্টার বেডরুম, আর এখানে ঘরে ঢুকেই তোমাদের সাথে শেয়ার করছি এই সুন্দর পেন্টিংটা। কে এঁকেছে বলো তো? এটা এঁকেছে এই ফ্ল্যাটের ওনার পৌলমী। পৌলমী নিজেও একজন শিল্পী, আর সেই জন্যই হয়তো এত সুন্দর একটা লুক দেখতে পাচ্ছ। আমাদের প্ল্যানিং আছে এই পেন্টিংটা সুন্দর করে ফ্রেমিং করে আমরা এই বরাবর রাখবো, অথবা ওর ঠিক বেডের ব্যাকে রাখবো। কোন জায়গায় রাখলে সব থেকে ভালো হয় প্লিজ কমেন্টে একটু সাজেস্ট করো। আর এখন তোমাদেরকে ঘুরে দেখাই ওদের মাস্টার বেডরুম। প্রথমে দেখাচ্ছি, এই দেখো লং কার্টেন দেওয়া আছে, এখানে একটা বড় জানলা ছিল, আর এখান থেকে সুন্দর খোলা আকাশ দেখা যায়। এখানে আমরা কার্টেনের ব্যাকে সুন্দর করে আমরা একটা কাপড় লাগিয়ে দিয়েছি, যেটা সেম কালারের একদম সেলের করে, যাতে কোনো রকম আলো না আসে। সেই জন্য দেখো কত সুন্দর একটা ফল এসছে কার্টেনটায়। পাশে একটা বেড সাইড টেবিল আছে, এটা কিন্তু মুভেবল, কারণ ওদের দেওয়ালের রিকোয়ারমেন্ট ছিল বেড সাইড টেবিলটা যেন মুভেবল হয়। আর এখানে একটা সুন্দর ইন্টারেস্টিং লাইট দেওয়া হয়েছে, আর আছে বাবার আঁকা একটা সেই মাছের ছবি, একটু অন্যরকম প্যাটার্নে। জানিও পেন্টিংগুলো তোমাদের কেমন লাগছে। আর এটা একটা সেগুন কাঠের বেড, 6-7 সুন্দর একটা ডিজাইন করা আছে। আর সামনে আছে একটা বড় ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটা 4 ডোরের ওয়ার্ড্রপ উইথ স্টোরেজ স্পেস, আর নিচে আছে কিন্তু হ্যান্ডেললেস অপশন, যেখানে কিন্তু প্রচুর জিনিস কিন্তু স্টোর করতে পারবে। তো এই হ্যান্ডেললেস অপশনে এক্সট্রা ডেলিভারির জিনিসগুলো রাখা যেতে পারে, বা আদার্স অনেক জিনিস কিন্তু তোমরা রাখতে পারো। আর লুকসটা লং পাল্লা হওয়াতে কিন্তু খুব স্মার্ট লাগছে। এখানেও কিছু ড্রয়ার্স দেওয়া হয়েছে, আছে স্টোরেজের জায়গা। এখানে একটা শোপিস রাখার জন্য স্পেস দেওয়া হয়েছে। আর এই পোর্শনটাতে কোনো জিনিস রাখার জন্য কিন্তু এখানে জায়গা দেওয়া হয়েছে। এখানে কোনো কসমেটিক্স বা সেই জিনিসগুলো ক্লায়েন্ট কিন্তু রাখতেই পারে। এই হচ্ছে টোটাল একটা ওয়ার্ড্রপ। আর ওনাদের রিকোয়ারমেন্ট ছিল একটা বড় স্টাডির জায়গা, যেখানে দুটো ডেস্কটপ ল্যাপটপ নিয়ে কাজ করা যেতে পারে। তো বেসিক্যালি শাশ্বত যেহেতু অ্যানিমেশনের সাথে যুক্ত, তো ওরা একটা বড় স্টাডি টেবিল চেয়েছিল, সেখানে একটা বড় স্টাডি ইউনিট দেওয়া হয়েছে। আর এই হ্যান্ডেলগুলো দেখো একটু অন্যরকম আমরা দেওয়ার চেষ্টা করেছি, কপার কালারে। এখানে একটা সেলফ আছে, যেখানে শোপিস রাখা যেতে পারে, আর আছে বই রাখার জায়গা, বা এখানে শোপিসও রাখা যেতে পারে। এই ঘরের থিমও কিন্তু আইভরি, উডেন আর কপার। ফ্যানের কালারটাও একদম সোবার চয়েস করা হয়েছে। এখানে টিউব লাইটস আছে, কিন্তু দেখতেই পাচ্ছ টিউব লাইটটাও কিন্তু 3টে কালার টোনে আছে, হোয়াইট, ওয়ার্ম হোয়াইট অ্যান্ড ওয়ার্ম। তো এখানে হ্যাঁ, যেটা তোমাদের দেখিয়ে দিলাম যে ওয়ার্ম লাইট হয়ে গেল, হোয়াইট আর ওয়ার্ম হোয়াইট, 3টে কালার টোন এখানে পেয়ে যাবে। তো আমাদের এই যে আরিয়ান্স টাচের হাত ধরে তোমরা দেখলে এই পৌলমিয়া শাশ্বতর প্ল্যানটা কেমন লাগলো জানি। 620 স্কোয়ার ফুটকেও এরকম সুন্দরভাবে সাজিয়ে তোলা যায়। অবশ্যই আমরা চেষ্টা করি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হিসেবে যাতে সুন্দর করে সেজে ওঠে। দেরি করো না, আরিয়ান্স টাচের স্ক্রিনে যাওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, যাতে তোমাদের ফ্ল্যাট অথবা বাড়ি সুন্দর করে সেজে ওঠে। হ্যাঁ, শেষে একটা কথা অবশ্যই বলবো, শাশ্বত আর পৌলমী অসম্ভব সাপোর্টিভ দুজন পার্সন। তাদের কন্টিনিউয়াস সাপোর্টের জন্যই কিন্তু আজকে শেষ দিনে এত সুন্দর একটা রুম ট্যুরের ভিডিও তোমাদেরকে আমরা দেখাতে পারছি। তাই জন্য প্রথম থ্যাংক ইউটা শাশ্বত আর পৌলমীকে, সেই সঙ্গে আরিয়ান্স টাচের সমস্ত শিল্পীকে যারা আমাদেরকে ডে 1 থেকে এই প্রজেক্টে সাহায্য করেছে, এবং এখনও ক্যামেরার পেছন থেকে প্রত্যেকটা মানুষ এই ভিডিওটাকে সুন্দর করে করে তোলার জন্য তোমরা সাহায্য করে যাচ্ছ। চলো, আশা করবো আগামী দিনে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে আমরা নিয়ে আসতে পারবো। ততক্ষণের জন্য টাটা।